হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এই সাইডে এখন আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। এখন আমরা আলোচনা করব বাংলা সেট নাম্বার 4-এর এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। একের দাগের একের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে, উত্তর হবে ফুটপাথের লোকগুলোর কথা। পরের প্রশ্ন, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়, উত্তর হবে পদ্মজালি। পরের প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে মোল্লা সাহেব। পরের প্রশ্ন, থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন, উত্তর হবে আপনার রূপ। পরের প্রশ্ন, নদীর জল পাপড়ির মতো লাল, উত্তর হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে কয়েকটি কবিতা। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, উত্তর হবে বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন, আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল, উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। পরের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। পরের প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, উত্তর হবে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না, দিলদার। পরের প্রশ্ন, বিভাব কী ধরনের নাটক, ওটা হবে একাঙ্ক নাটক। পরের প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা, লোকটি হলো, উত্তর হবে রামব্রিজ। পরের প্রশ্ন, সেইখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে, উত্তর হবে বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম, উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়, উত্তর হবে 1889 সালে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে, উত্তর হবে হীরালাল সেন। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হবে কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, পারল তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে ফেরদিনান্দ দাস শ্বশুর। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এবার আমরা এসিকিউ দেখব। 2 দাগের এসিকিউ প্রশ্ন। 2 দাগের একের প্রশ্ন আছে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছে কেন, উত্তর হবে কে বাঁচায় কে বাঁচে গল্পে। কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহার মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে, উত্তর হবে ডাকপুরুষের পুরনো বচনে পৌষে বাদলা সম্পর্কে বলা আছে যে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যবারে শুরু হলে বৃষ্টি সেদিনই থামবে। পরের প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি, উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। পরের প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে, উত্তর হবে তারাটিকে দেখে কবির পাড়া গাঁয়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়, উত্তর হবে কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে, উত্তর হবে কংক্রিটের জঙ্গল নির্মাণ তথা নগরায়নের ফলে শহরে নির্বিচার বৃক্ষছেদন হয় বলে সেইখানে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, এরে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন, উত্তর হবে শম্ভুমিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। পরের প্রশ্ন, সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন, উত্তর হবে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলেন নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, তারা হয় গাধা, না হয় মিথ্যে কথা বা বাজে কথা বলেন। পরের প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন, উত্তর হবে নাট্যদলের সম্পাদকের নির্দেশ মতো নাটকের হাসির উপাদান সন্ধান করতে নাট্যকার অভিনেতা শম্ভুমিত্র সহ অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালিনা, সত্যটি কি, উত্তর হবে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথা এখানে বলতে চেয়েছেন।
পরের প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লেমা বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? উত্তর হবে কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন ঘটত। পরের প্রশ্ন, বর্ণমূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তর হবে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। বর্ণমূলক ভাষা বিজ্ঞানের এই 4টি প্রধানই আলোচ্য বিষয়। পরের প্রশ্ন, ল্যাট কি? উত্তর হবে নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে যা মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয় সেটাই সংক্ষেপে ল্যাট নামে পরিচিত। থিসরাস কি? থিসরাস হলো সমার্থ শব্দকোষ, অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোষ গ্রন্থ। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।